বাজে রে কুকু 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 কুকু। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। তো আজকে হাজির হওয়ার কারণ হলো আজকে আমরা দেখবো হিরো আলমের গাওয়া এমন 6টি গান যেগুলো দেখলে তোমরা স্যাড ম্যাড হ্যাপি সবগুলোই হবা। তাই সবার আগে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পাশে থাকা বেল আইকনটি অল সেট করে নাও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক রাতে, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। সবার আগে আমরা শুনবো হিরো আলমের উগান্ডার গান, যেই গানটা শুনে শত শত পোলাপান কমায় চলে গিয়েছিল। তো চলো আমরা তার উগান্ডার গানটি দেখি। হিরো আলমের এমন প্রতিভা দেখে তার ভিডিও নিচে অর্থাৎ কমেন্টের নিচে পোলাপান হাজার হাজার কমেন্ট করেছিল। সেই কমেন্টের মধ্যে একটি কমেন্ট হলো এরকম যে হিরো আলমকে স্থায়ীভাবে উগান্ডাতে পাঠিয়ে দেওয়া হোক। ও ভাই এটা কি ছিল ভাই? যাই হোক আমি কিন্তু তার সাথে সহমত। তো চলো আমরা পরেরটা দেখি। হিরো আলমের এই গানটি মূলত একটা প্রতিবাদী গান। এটা মূলত সে ওবায়দুল কাদেরকে বা কাহুয়া কাদেরকে নিয়ে টার্গেট করে বানাইছে। আমি কিছু বলবো না, দুই পাগলের খেলা, তোমরাই দেখো। এখন আমি কাহার সাথে খেলি, এখন আমি কাহার সাথে খেলি, ও কাউ কাদের কাকা কেন এমন মিথ্যে টাকা। এই গানটি বানানোর একটি কারণ আছে। কারণটি হলো হিরো আলম ইলেকশনে হেরে যাওয়ার পর ওবায়দুল কাদের বলেছিল হিরো আলম জিরো হয়ে গেছে। তারপর কি এটা হলো হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলম জিরো হয়নি, তুমি দিলে গা ঢাকা। বড় বড় কথা বললে তুমি এখন কই গেলে, আমি এখন মাটি আছে তুমি কেন গোল খেলে। হিরো আলম ভাই কিন্তু ওবায়দুল কাদেরের কাছে প্রতিশোধ নিয়ে নিছে। যাই হোক, হিরো আলমের এই প্রতিবাদী গানটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। তো চলো আমরা পরেরটা দেখি। এরপরে গানটি হলো চাইনিজ গান ওলালাল্লা টিং টং। ওই ভাই আমি কি কই? আচ্ছা ভাই আমার দ্বারা হবে না, তোমরা দেখে নাও। হিরো আলমের এই গানটি মূলত এখান থেকে কপি করা হয়েছে। আর পোলাপান তার এই চাইনিজ গানটি দেখে তার নিচে টোকাও দিতে বলছিল। বলো পোলাপানে কত যাওরা ভাই, ওরাও কিন্তু পিছায় নাই, আমাদের বাংলাদেশি পোলাপানও কিন্তু পিছায় নাই, কি ঠিক কি না? হিরো আলমের এর পরে গানটি হলো মানিকে মাগি হিতে। ভাই আমি কিছু বলবো না ভাই, আমার কিছু বলার নাই, তোমরাই শুনে নাও একদম সরাসরি। মেরিয়ে নুম্বে নাগে মাগে নে নেহা মেহা ইয়াবি সিওবি মা হিতে লাগা মা দিও তো না, হিরু প্রেমিকে পাটেলে না, লুয়ানারি মনহারি টুকুমালি নামাথামা। আসলে মূলত হিরো আলম এই মেয়েটার গান কপি করতে চাইছিল। হিরো আলমের এই গানটি কপি করতে গিয়ে শেষ হয়ে গেছে এরকম। হিরো আলমকে নিয়ে আমরা সবাই ঠাট্টা ও বাজে মন্তব্য করি, কিন্তু এই গানটি শোনার পর মনে হয় না আমাদের মধ্যে কেউ আর ঠাট্টা আর বাজে মন্তব্য করব। কারণ যখন ছাত্রদের পাশে কেউ ছিল না তখন এই গানটির মাধ্যমে হিরো আলম ছিল প্রতিবাদী গান। বন্ধ থাকুক পড়ালেখা, অন্ধ থাকুক রাতে, আগামীতে দেশ চালাবে সব মুক্তিযোদ্ধার নাতি। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম রাজাকার। যে সময় ছাত্রদের পাশে কেউ ছিল না সেই সময় হিরো আলম ভাই ছিল। এই গানটির মাধ্যমে বোঝা যায় যে হিরো আলম ভাই ছোট হলো কত সৎ। তাই এখন থেকে আমরা হিরো আলম ভাইকে ঠাট্টা করব না, আমরা পারলে সাপোর্ট করব তাকে, আর না পারলে নাই, তাকে নিয়ে বাজে মন্তব্য করব না। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম আমি অধিকার, হয়ে গেলাম